তারেক রহমান বাংলাদেশের নির্বাচনী সম্ভাবনা ও রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামই প্রায়শই বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় আসে। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে এবং সাধারণ জনগণের মধ্যে তাকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে তার ফেরার সম্ভাবনা বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিগত কয়েক বছরে তারেক রহমান মূলত বিদেশে অবস্থান করছেন, তবে দেশে ফেরার সম্ভাবনা রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যদি তিনি দেশে ফিরে সক্রিয় রাজনীতি শুরু করেন তাহলে বিএনপির ভোট কেন্দ্রিক কৌশল এবং অভ্যন্তরীণ ঐক্য উভয় ক্ষেত্রেই প্রভাব পড়বে। বিশেষ করে আসন্ন নির্বাচনগুলোতে দলের প্রস্তুতি এবং রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরার ভাবনা শুধু বিএনপিরই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটকেও প্রভাবিত করতে পারে। এই বিষয়টি রাজনৈতিক প্রতিপক্ষ সমর্থক উভয় পক্ষেরই নজর কাড়া। বিএনপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে দলের ভিতরে বিভিন্ন কৌশল ও কর্মসূচি পর্যালোচনা শুরু করেছেন। দূরদর্শী রাজনৈতিক কৌশল হিসেবে মনে করা হচ্ছে দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সময় ও স্থান নির্বাচন করবেন। এর ফলে দলের কার্যক্রমে দৃঢ় নেতৃত্ব এবং নীতি নির্ধারণে স্বচ্ছতা আসার সম্ভাবনা রয়েছে। সংক্ষেপে তারেক রহমানের দেশে ফেরার ভাবনা শুধু ব্যক্তিগত রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন ধারা, জোট নীতি ও নির্বাচনী কৌশলের পুনঃসংগঠনের ইঙ্গিতও বহন করছে। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা ও সাধারণ জনগণ উভয়ই নজর রাখছেন তিনি কি দেশে ফিরে সক্রিয় রাজনীতির পুনরাবির্ভাব ঘটাবেন নাকি কৌশলগত দূরত্ব বজায় রেখে চলবেন। সময় তার উত্তরের সন্ধান দিবে।